আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের প্রথমেই আমি বলেছিলাম যে আমি স্পোকেন ইংলিশ সাথে কিছু বেসিক গ্রামার, তার সাথে সাথে আমি কিছু ক্রিটিক্যাল ম্যাথ অর্থাৎ গণিতের কিছু শর্টকাট এবং বিভিন্ন ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে। সেই ধারাবাহিকতায় আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো গণিতের কিছু শর্টকাট ট্রিক্স। যোগ বিয়োগের কথা শুনলে আমাদের যে অবস্থাটাই হোক না কেন, কিন্তু গুণনের কথা শুনলে আমাদের তো মাথা একদম খারাপ হয়ে যায়। তাও সেটা যদি হয় 2, 3 বা তার থেকেও বেশি ডিজিটের গুণন। গুণন করতে বললেই ক্যালকুলেটর খুঁজতে শুরু করে দিই আমরা। বিশেষ করে আমিও করতাম একসময়। কিন্তু আশা করি আজকে আমি যেভাবে তোমাদেরকে শেখাবো যে কিভাবে গণিতে শর্টকাট গুণন করা যায়, আশা করি তোমরা এই পদ্ধতিটি শেখার পর এখন থেকে ক্যালকুলেটরকে ছুটি দিয়ে দিবে। এটা পদ্ধতিতে আজকে আমরা গুণন করা শিখব। তো প্রথম ট্রিকে আমি দেখাচ্ছি যে সমপরিমাণ দুটি ডিজিট, অর্থাৎ প্রথমে দুটি ডিজিট তার সাথে আরো দুটি ডিজিট আমরা গুণ করব। যদি আমরা খেয়াল করি যে এখানে আমরা গুণ করছি 48 ইন্টু 99, 48 ইন্টু 99 মানে 48 গুণন 99। এই গুণটা করতে গেলে আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে, অথবা আমরা নিচে নিচে বসিয়ে রাফ করে করতে হবে। আমরা প্রথমে কি করব, আমরা 48 সংখ্যার আগের সংখ্যাটা, এর আগের সংখ্যাটা আমরা এখানে লিখব 47। ওকে, দেন আমরা যত এখানে লিখলাম তত পরের ডিজিট গুলো থেকে বিয়োগ করে দিব। 47 আমরা এখানে বিয়োগ করে ফেললাম। এখন যদি আমরা এখানে একটা ফলাফল করি, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 2 and 5। ওকে, সো খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। অর্থাৎ তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে চেক করে নিতে পারো। 48 into 99 equal to 4752. This is the result. চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। 86 into 99। একইভাবে আমরা 86 এর আগের যে সংখ্যাটা সেটা নিব, দ্যাট ইজ 85। আমরা 85 কে এখান থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট আসছে 4 and 1। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। খেয়াল করো, আমাদের রেজাল্টটা হচ্ছে কি? আমাদের রেজাল্ট হচ্ছে 86 into 99 equal to 8514. This is the answer. আমরা আরেকটু বড় করে করার চেষ্টা করি। আমরা যদি আরেকটা করি, যেমন 875 into 999। এটা আমরা কিভাবে করব? আমরা যদি এখানে আগের মতো খেয়াল করি যে আমরা এখানে প্রথমে এই সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা লিখব 874। এবার আমরা যদি এটা এখানে বিয়োগ করে দিই 874, বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট আসবে এখানে 521। দিস ইজ আওয়ার আনসার। তুমি চেক করে দেখতে পারো ক্যালকুলেটরে। 875 গুণন 999 গুণ করলে অবশ্যই হবে 874125। চলো এবার আরেকটা আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে 943 into 999। তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে করে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে দ্বিতীয় ট্রিক্সে, দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে গুণন করা যায় সেটা আমরা দেখব। তো দেখো আমরা কিভাবে করি গুণটা। সর্বপ্রথম এখানে খেয়াল করো 34 into 99, অর্থাৎ 34-এর সাথে 99 গুণন। এই জাতীয় গুণন করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে সংখ্যাটা রয়েছে 99 ছাড়া যে সংখ্যাটা রয়েছে সেটা প্রথমে লিখব 34। এখন এখানে দুইটা 9 এর জন্য আমরা দুটো গোল গোল দিয়ে দিব, মানে কি বুঝতে পারছো? দুটো জিরো দিয়ে দিব, জিরো দিব। এবং এরপর আমরা কি করব, এখান থেকে 34টা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 0 থেকে যদি 4 যায় 6, হাতের 1, এখান থেকে 6, আবার হাতের 1, তাহলে 4 থেকে 1 গেল 3 এবং 3, 3366, অর্থাৎ 3366
66। খেয়াল করে দেখো, অনেক সহজ। ঠিক আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, 99 ইন্টু 72। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রথমে 72 আমরা লিখে ফেলবো, তারপরে দুইটা 9 এর জন্য আমরা দুইটা 0 দিব। এবার আমরা 72 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা পাই 10 থেকে 2 গেলে এখান থেকে 8, হাতের 1, তাহলে এখানে কত থাকে? 10 থেকে যদি 8 যায় তাহলে 2, আবার হাতের 1, 2 থেকে গেলে 1 গেলে 1, 7128। তোমরা ইচ্ছে করলে চেক করে দেখতে পারো রেজাল্টটা হচ্ছে কিনা। অর্থাৎ 99 ইন্টু 72, এটার গুণফল হচ্ছে 7128। ওকে, এবার দেখো আমরা আরেকটু বড় একটা সংখ্যা নিব যে কিভাবে গুণ করা যায়। এখানে 8752 আমি একটু বড় করে নিলাম, 4 ডিজিটের একটা সংখ্যা, তার সাথে আমরা 99 যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়? তো আমরা দেখলে এখানে প্রথমে আগের মতো 8752 নিয়ে নিব। এবার দুইটা 9 এর জন্য, আচ্ছা আমরা যদি আরেকটা 9ও নিই, তিনটা 9 নিলাম, তাহলে তিনটা 9 এর জন্য আমরা তিনটা শূন্য দিয়ে দিব। এবার আমরা আগের মতো এখানে 8752 বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে এখানে কত থাকে? 8, এখান থেকে 4, এখানে 2, তারপরে এখানে কত? 9, 9 12, 3, 1 4, এখানে থাকবে 7 8, অর্থাৎ 8743248। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তোমরা ইচ্ছে করলে চেক করে দেখতে পারো। ঠিক একইভাবে আরো বড়, যদি আমরা আরো বড় থেকে যদি নিই, কোনো ব্যাপার না, আমরা গুণ করে ফেলবো খুব সহজে। 9 4 3, এবার 1 2 3 4 5 6, 6টা 9 এর জন্য আমরা 6টা শূন্য নিয়ে নিব। আমরা আগের মতো গুণ করে ফেলবো 9 4 3। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? এখানে হবে 7, তারপরে এখানে হবে 5, এখানে 0, এখানে হবে 9, এখানে 9 এবং এখানে 9, তারপরে এখানে হবে 2 4 9। তোমরা ইচ্ছে করলে চেক করে দেখতে পারো। খুব সহজে খেয়াল করে দেখো, আমরা করতেছিলাম গুণন, কিন্তু সেটা করে ফেললাম বিয়োগ। খুব সহজে, তাই না? এত বড় গুণন আমরা কি কখনো ক্যালকুলেটর ছাড়া করতে পেরেছি? অবশ্যই না। তোমরা খেয়াল করে দেখবা, আমরা যদি মাছ দোকানে যাই মাছ কেনার জন্য, মাছ দোকানদাররা খুব সহজে আমাদের আগেই তারা গুণ করে ফেলে। নিশ্চয়ই তারাও কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে তোমরা যে কোনো প্রকার বড় গুণগুলো করে ফেলতে পারবা একদম খুব সহজে, মাত্র 2 সেকেন্ডের মধ্যে। এখন থেকে আর ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, রাব করার প্রয়োজন হবে না। তোমরা খেয়াল করে থাকবা, আমি এখানে কিন্তু বিশেষ কিছু সংখ্যার গুণ করেছি। তোমরা কি খেয়াল করেছো? সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তোমরা জানো গণিতে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে। তো বৃহত্তম সংখ্যার সাথে অন্য সংখ্যাগুলো গুণ করার ক্ষেত্রে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা দুইটা ট্রিক্সে কাজ করেছি। প্রথম ট্রিক্স থেকেও দ্বিতীয় ট্রিক্সটা বেশি সহজ। তো তোমরা ইচ্ছে করলে পরীক্ষায়, যে কোনো ইন্টারভিউতে বা বৃত্তি পরীক্ষায় অথবা চাকরি প্রত্যাশী আমার সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যেখানে কোনো সুযোগ থাকে না ক্যালকুলেটর ব্যবহার করার, সেখানে এই পদ্ধতিতে খুব সহজে গুণগুলো করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই গুণগুলো করা যায়। তো যদি এটা থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, আশা করি সবাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং সেই সাথে সাথে যেন আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আপনার মতো তারাও হয়ে যাবে গণিতে এক্সপার্ট এবং গুণনে খুব বেশি দক্ষ। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।